মশার কামড় মানে আতঙ্ক। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া কত রোগী না ছড়ায় এই ছোট্ট পতঙ্গটি। কিন্তু এবার সেই মশার কামড়ই ম্যালেরিয়ার বিরুদ্ধে ঢাল হয়ে উঠতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা এমনই এক পদ্ধতি নিয়ে কাজ করছেন। লক্ষ্য হলো মশার কামড়কে শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক টিকা বুস্টারে পরিণত করা। বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ার কারণও আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে 2024 সালে বিশ্বে প্রায় 28 কোটি 20 লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় 6,10,000 মানুষ। গবেষণাটি অস্ট্রেলিয়ার ওয়াল্টার অ্যান্ড এলিজা হল ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের বিজ্ঞানীদের কাজের ওপর ভিত্তি করে পরীক্ষায় ম্যালেরিয়ার পরিজীবী বহনকারী মশার কামড়কে ভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। ম্যালেরিয়ার পরিজীবী শরীরে ঢোকার পর প্রথমে যকৃতে যায়, সেখানেই তার সংখ্যা বাড়তে থাকে, পরে রক্তে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ম্যালেরিয়ার উপসর্গ। গবেষকদের কৌশলটা এখানেই চমকপ্রদ। মশার মাধ্যমে শরীরে ঢোকা পরিজীবীকে তারা দুটি পরীক্ষামূলক ঔষধের সাহায্যে যকৃতে আটকে দেওয়ার চেষ্টা করেছেন। WM382 এবং MK7602 নামের যৌগগুলো পরিজীবীর গুরুত্বপূর্ণ প্লাজমেপসিন LXOX প্রোটিনকে লক্ষ্য করে, ফলে পরিজীবীর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এর ফলে পরিজীবী রক্তে পৌঁছাতে না পারলেও শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তাকে চিনে নেওয়ার সুযোগ পায়, অনেকটা শত্রুকে আগে থেকেই চিনে রাখার মতো। ফলে তৈরি হতে পারে শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া, বিশেষ করে CD8+ টি সেল এবং যকৃতে থাকা মেমোরি টি সেল ভবিষ্যতে একই পরিজীবী ঢুকলে দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারে। প্রশ্ন হচ্ছে, মশার কামড় আবার কিভাবে ম্যালেরিয়ার ঔষধ হিসেবে কাজ করবে? আর এখানেই আসে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি। একবার মশার কামড়ের মাধ্যমে প্রতিরোধ তৈরি হলে পরবর্তীতে ম্যালেরিয়া বহনকারী মশার কামড় শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক বুস্টার হিসেবে কাজ করতে পারে। তবে এর মানে এই নয় যে এখন মশার কামড় খাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়তে হবে, বরং বিষয়টি এখনো পরীক্ষামূলক পর্যায়ে। মানুষের শরীরে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়নি। অন্যদিকে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইতোমধ্যে টিকাও ব্যবহার হচ্ছে। WHO জানিয়েছে RTS-S এবং R21 ম্যাট্রিক্স M টিকা শিশুদের ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে এবং নতুন প্রতিরোধমূলক সরঞ্জাম 2024 সালে আনুমানিক 10 লাখ প্রাণ বাঁচাতে সাহায্য করেছে। তারপরও লড়াইটা সহজ নয়। ম্যালেরিয়ার ঔষধের বিরুদ্ধে পরিজীবীর প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, ফলে বিজ্ঞানীদের সামনে নতুন ঔষধের পাশাপাশি নতুন ধরনের টিকা ও প্রতিরোধ পদ্ধতি তৈরির চাপও বাড়ছে। তাই মশার কামড়কে ম্যালেরিয়ার বিরুদ্ধে অস্ত্র বানানোর এই ধারণা সত্যি রোমাঞ্চকর। তবে আপাতত এটিকে সম্ভাবনার দরজা হিসেবেই দেখতে হবে, সমাধান হিসেবে নয়। বিজ্ঞান সফল হলে একদিন যে মশাকে আমরা ভয় পাই, সেই মশার কামড়ই হয়তো ম্যালেরিয়ার বিরুদ্ধে শরীরকে আগে ভাগে প্রস্তুত করে দেবে।